রেকর্ডেড সব লাইভ দেখি। আচ্ছা, ওয়াও ক্রিয়েশন তোমার। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে বেলেঘাটা আমার বুটিক, বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা, তার অপোজিটই হচ্ছে আমার বুটিক। প্রচুর মানুষ আসছেন অনেক অনেক দূর থেকে, এসে যেটা বলছেন আর কি, সবার মুখে যেটা শুনছি যে এটা তো একদম রাস্তার ওপরে, আসতে তো কোনো অসুবিধা নেই। কারণ আগে যে আমার বুটিকটা ছিল আমার বাড়ির নিচে, তখন একটু ভেতর দিয়ে, একটু রাস্তার ভেতর দিয়ে জানতে জানতে যেতে হতো। এখানে কোনো জানাজানির ব্যাপার নেই, একদম বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানার অপোজিটই, একদম সিআইটি মোড় এসে নামবে। যারা দূর থেকে আসছেন তারাও এসে বলছেন, মানে এটা তো কোনো ব্যাপারই না আসাটা আর কি, আর চিনতেও লাগবে না, এখানে নামলেই যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে আর কি। তো তোমরা ঝটপট জয়েন হও, আমি দেখাবো। ফোন নাম্বারটা বলছি 9831031229, 8282826677। এই দুটো নাম্বারে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে। নো ডেলিভারি চার্জেস, নো কুরিয়ার চার্জেস, অল ওভার ইন্ডিয়া, বাট ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল আউট অফ কলকাতা চার্জেবল। সেই ক্ষেত্রে একটু চার্জ লাগবে। আর থ্রু কুরিয়ারে যদি শাড়ি নেওয়া হয় তাহলে ব্যাংক ট্রান্সফার, গুগল পে, ফোন পে করে যদি কুরিয়ারে শাড়ি নেওয়া হয় সেই ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না। পারমিতা ভট্টাচার্য দি বলছেন সিল্কে বাটিক। রুমা দত্ত দি বলছেন আমি রেডি তোমার শাড়ি দেখবার জন্য। রুমা, তুমি আমাকে একটু ফোন করো না, তোমার সঙ্গে আমার খুব দরকার। গুড আফটারনুন দিদি। গুড আফটারনুন সবাই। সেনগুপ্ত দি বলছেন হাই দি, জয়েন করলাম। রুবি রয় দি বলছেন হাই দি, কেমন আছো? ভালো আছি। সো প্রিটি। হ্যাঁ, লুকিং সো প্রিটি। ও থ্যাংক ইউ সো মাচ। আমি যেটা পরেছি দেখো, বাটিক, একটা এক্সক্লুসিভ বাটিক। কালারটা দেখো, আবির পিঙ্ক কালার, যেটা হচ্ছে আবির পিঙ্ক কালার সবাই পরতে পারে। আর তার সঙ্গে ব্ল্যাকের মধ্যেও কিন্তু এই যে একদম ডিজাইন করা, এটা আমার কারখানায়, আমার নিজস্ব তত্ত্বাবধানে এটা তৈরি। এটা হচ্ছে পাল্লু পোর্শনটা, ভীষণ স্টাইলিস্ট একটা শাড়ি। তো চিন্তা করছি আমি এই শাড়িটা নিয়ে, একটা মাথার মধ্যে চিন্তা হচ্ছে যে পরেছি যখন, সত্যি কথা বলবো যে এই শাড়িটা পরেছি যখন, আমি ভাবছি যে নিজেকে নিজেই ভালো লাগছে, সব মিলিয়ে এর একটা আলাদা লুক লাগছে, আমি বুঝতে পেরেছি শাড়িটা। তো এটা নিয়ে আমার একটা চিন্তা ভাবনা চলছে। তবু আমি বলবো যাদের পছন্দ হবে তারা বুকিং করবে, আমাকে 2 দিন সময় দেবে, আমি সেমটা একটা নিজে বানিয়ে নেবো। কারণ এটা আমার বানাতে কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু নিজের ফ্যাক্টরিতে আমার এই শাড়িগুলো হয়, সুতরাং আমি একটা থেকে আরেকটা থেকে আরেকটা শাড়ি কিন্তু তৈরি করতে আমার কোনো অসুবিধা হয় না। তো এটা যদি বলছেন গাড়ি রাখার খুব সুবিধা তোমার বুটিকে, একদম গাড়ি রাখার সুবিধা, ওলা করে এসে নামার সুবিধা, একদম আমার বুটিকের অ্যাড্রেস দিয়ে দিলে ওলা উবের এখানে চলে আসবে, গাড়ি রাখার কোনো অসুবিধা নেই। প্লাস অটো করে বলো, বাসে করে বলো, একদম সিআইটি মোড় নামবে আর একদম হেঁটে আমার বুটিকে। রুবি রয়দি বলছেন দেখলে আমি বুঝলাম তোমার ফিলিংসটা। কিটা ফিলিংস? একদম। তো এই হচ্ছে, থ্যাংক ইউ। আর এই শাড়ির প্রাইস রেঞ্জটা হচ্ছে একদম 4 প্লাই বিষ্ণুপুর সিল্ক পরে আছি। হাতে এটা যখন পাবে। বলছেন হাই দিদি, কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? আচ্ছা, আমার এটা বলেনি, এক্সিবিশনটা আমি আগস্টে কিন্তু নারী সেবাতে যাচ্ছি, সেটা 17 আগস্ট, আর 3rd আগস্ট যাচ্ছি আমি ব্যারাকপুর সুকান্ত সদনে। তা তোমরা রেডি হয়ে থেকো, এসো। তোমরা না এলে তো আমার এক্সিবিশন হবে না। তো আমি প্রচুর শাড়ি নিয়ে যাব, যেগুলো হচ্ছে যে বুটিক, একদম রিলেটেড বুটিক, মানে তাসর সিল্ক তো থাকবেই, আর আমার তো তাসর সিল্কের কোয়ালিটি তোমরা জানোই। তো সুতরাং তোমরা চলে এসো। আর এই হচ্ছে যে শাড়িটা, এটা এই শাড়ি যদি হাতে গিয়ে পৌঁছায় তাহলে তোমরা বুঝবে আমি গরদ কাতান দিয়েছি না বিষ্ণুপুর সিল্ক দিয়েছি। এত ভালো কোয়ালিটি, মনে হবে যেন গরদ কাতান, কিন্তু
প্রাইস রেঞ্জটা হচ্ছে 4890 অনলি। আমি বলবো যা কোয়ালিটি আমি দেব, যা কালার আমি দেব, তাতে 4890 ডক্টর মনোমিতা চক্রবর্তী দি বলছেন লাইভের শেষে তোমাকে হোয়াটসঅ্যাপ করছি, একটা পেন্টিং দেখাবো, তুমি দেখিয়েছিলে অনেকদিন আগে, তুমি কারখানায় একটু দেখিও যে ওইটা পিঙ্ক নিলে হবে কিনা, হলে আমি নেব একটা। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি দেখে নেব। ফার্স্ট শাড়িটা দেখাচ্ছি প্রথমেই, জাস্ট ওয়াও। প্রথম শাড়িটাই হচ্ছে ওয়াও, একদম একটা ফরেস্ট গ্রিন কালার বা লিপ গ্রিন কালার বলতে পারো। শাড়িটা এত সুন্দর, এগুলো পরলে, এই শাড়ি যখন পরবে মন ভালো হয়ে যাবে একদম, মানে এত গরমেও কষ্ট নেই, এগুলো ন্যাচারাল ফাইবার, কোনো কষ্ট নেই, উইথ সিল্ক মার্ক শাড়িতে। আর 4 প্লাই বিষ্ণুপুর সিল্ক, কিন্তু এগুলো কোনো 3 প্লাই নয়, 4 প্লাই বিষ্ণুপুর সিল্ক উইথ বাটিক। এটা কিন্তু বাটিক করা হচ্ছে ওয়াক্স পেন্টিং। আজকে আমি যা দেখাবো সব ওয়াক্স পেন্টিং, কিন্তু এক্সক্লুসিভ। দেখো কমন নাই, তোমরা যেগুলো দেখো সবসময় তার থেকে বেরিয়ে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ওয়াক্স পেন্টিং আজকে আমি দেখাচ্ছি। এটা পাল্লু পোর্শনটা, दिस इज पल्लू पोर्शन वॉक्स पेंटिंग। जो व्हाइट है ये अंदर में ये वॉक्स, हॉट वॉक्स का ये काम है एंड क्रैप শাড়ির মধ্যে। দেখো জাস্ট ওয়াও, কি অসাধারণ শাড়িটা, মানে কিছু বলার নেই, শাড়িটা নিয়ে কিছু বলার নেই, জাস্ট ওয়াও। কালার গুলো দেখো, একটা কালার থেকে। জয়া রয়দি বলছেন এক্সিবিশনে কটন পচমপল্লি থাকবে? হ্যাঁ, কটন সিকো পচমপল্লি নিয়ে যাব, কটনও নিয়ে যাব, আমি সব রকম ধরনের আমি চেষ্টা করব নিয়ে যাওয়ার। তো এই হচ্ছে শাড়িটা, দেখো তার সঙ্গে হচ্ছে কালারটাকে কিন্তু স্মাচ করা হয়েছে, এখানে একটু কালারটাকে স্মাচ করে এনে তারপরে কিন্তু এই গ্রিন টোনটাকে আনা হয়েছে। আর এই হচ্ছে যে শাড়িটার একদম ওয়াক্স, এই যে এইগুলো কিন্তু সব হট ওয়াক্স দিয়ে করা হয়, ভীষণ কষ্ট এগুলো গরমে করতে, মানে ওয়াক্সের কাজ করা মানে সত্যি খুব। তারপরে ক্র্যাকটা করা হয়, সেটাও গরম মন দিয়েই করা হয় আর কি। তো এই হচ্ছে যে শাড়িটা, দারুণ দেখতে, পরার পর এর লুকই আলাদা। আর পুরো শাড়িটার মধ্যেই হচ্ছে ক্র্যাক। যদি বলছেন খুব সুন্দর, খুব সুন্দর শাড়িটা, থ্যাংক ইউ সো মাচ। আর এই দেখো সব মিলিয়ে এবার শাড়িটা দেখো কেমন লাগছে পরার পর, অদ্ভুত একটা, মানে ভীষণ সুন্দর শাড়ি। অনলি, আমি তাও বলবো অনলি 4890 প্রাইস রেঞ্জ, কিন্তু ঝটপট বুকিং করবে, কারণ এই শাড়ি পরে তোমরা বিয়ে বাড়ি যাবে। মানে একদম কমন যেটা বাটিক থেকে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ বাটিক, এই শাড়ি পরে তুমি যেখানেই যাও না কেন 10 জন কিন্তু ঘুরে দেখবে। এটা কিন্তু আমি বিলেও লিখে পাঠিয়ে দেবো আর কি, এইরকম অবস্থা। তা তোমরা নিজেরাই বলো, আর এই শাড়ি পরলেও কিন্তু তোমাদের ভীষণ সুন্দর লাগবে। আর এই হচ্ছে যে ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে, দেখো কন্ট্রাস্ট बीपी का अंदर में ये देखो এটা রেড কালার বিপি এন্ড স্লিভস পোর্শনটা পুরো সব দিকে কন্ট্রাস্ট করা হয়েছে, দেখো সব দিক থেকে একটা কন্ট্রাস্ট। আর আমি কোয়ালিটিটা দেখাবো, দেখো নো স্টার্চ ইন শাড়ি। আমার শাড়িতে কিন্তু কোনো স্টার্চ দিয়ে আমি কিন্তু মোটা করে রাখি না শাড়ি, একদম যেটা দেখছো পিওর ঠিক বাট থিক কোয়ালিটি, একদম 4 প্লাই বিষ্ণুপুর সিল্ক। দেখো কোনো রকম শাড়ির মধ্যে ক্রিজ আসবে না, কারণ শাড়িটা যেভাবে আমি রাখবো সেইভাবেই কিন্তু ভাঁজ হয়ে যাবে, সেইভাবেই কিন্তু শাড়িটা থাকবে। কোন রকম ভেতরে দেখো কোনো যে আমি যে মোড়ালাম তার একটা দাগ থাকে কিন্তু কিচ্ছু থাকবে না। 4890 প্রাইস রেঞ্জ। ওয়াও, কালারটা দেখো জাস্ট অসাধারণ, মানে এইগুলো কিন্তু একদম ডিফারেন্ট। তোমরা নিজেরাই ওখান থেকে বলবে, একটা করে দেখাবো আর তোমরা ওয়াও করো। প্লিজ একটু কমেন্ট করতে থেকো তোমরা, কারণ কমেন্ট না করলে কিন্তু আমার ভালো লাগবে না। তাই তোমরা প্লিজ কমেন্ট আস। টুডে আই এম গোয়িং টু শো ওয়াক্স পেন্টিং শাড়ি in silk, Bishnupur silk, 4 ply Bishnupur silk with silk mark। এই হচ্ছে যে শাড়িটা, দেখো পাল্লু পোর্শনটা বলছেন অপূর্ব শাড়িগুলো। থ্যাংক ইউ, হ্যাঁ ভীষণ সুন্দর। আর কালারটা দেখো
ভেতরে হচ্ছে এটা একটা গোল্ডেন ইয়েলো কালার, একদম সোনা গলানো কালার, যেটা মনে হবে যে সোনার যে কালারটা একদম মনে হবে সোনা গলানো কালার, মানে কালারটা ইয়েলো বাট ক্যাটকেটে নয়, এত সুন্দর একটা আই সুদিং ইয়েলো কালার, ভীষণ সুন্দর একটা ইয়েলো। এই ইয়েলো কিন্তু সব সময় আসে না, একমাত্র আমার কাছেই সম্ভব কিন্তু এই ইয়েলোটা আনা। অ্যান্ড বর্ডারটা, দিস ইজ বর্ডার, দেখো কি অপূর্ব সুন্দর এর বর্ডারটা, রেডটা কিন্তু এটার মধ্যে একটা চেরি কালারের যে রেড হয় সেই রেডটা কিন্তু এটা কিন্তু টকটকে লাল নয়, একটু মেরুন ঘাসা বা কালচে রেড বলা যেতে পারে। সব মিলিয়ে শাড়িটা অসাধারণ। 4890, যেখানে পড়ে যাবে সেখানেই এর প্রশংসা পাবে। 4890 প্রাইস রেঞ্জ, সব মিলিয়ে অসাধারণ। ঘোষ মুখার্জি দি বলছেন ওয়ান্ডারফুল, অঙ্কিতা ভৌমিক দি বলছেন হাই গরম, গুড আফটারনুন। গুড আফটারনুন গরম, হ্যাঁ বাবা টেকা যাচ্ছে না তোমাদের ওখানে, আরো মনে হয় সাংঘাতিক, তোমরা মানে বেরোনো টেরোনো মনে হয় বন্ধ করে দিয়েছো। দেবশ্রী বেরাদি বলছেন তোমার শাড়ির কোয়ালিটির আর কালারের জবাব নেই। থ্যাংক ইউ সো মাচ। এই যে ভালোবাসা তোমাদের, এই ভালোবাসার জন্য আজকে আমি সৃজনী আসতে পেরেছি। আমার বুটিক হচ্ছে যে প্রায় 28-29 বছরের বুটিক, তা সেই বুটিকের আজকে আমি সিটিভেন চ্যানেলের থেকে তোমরা আমাকে চেনো, আজকে সিটিভেন চ্যানেল আমি 18 বছর ওখানে বসে প্রোগ্রাম করেছি, আজ নাই আমি অনলাইন করছি, কিন্তু তোমরা আমাকে অনেক দিন আগে থেকেই চেনো। সৃজনী মানেই তোমরা আমাকে খোঁজো, আর তোমাদের ভালোবাসায় আজকে আমার এতটা পথ আমি আসতে পেরেছি, আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এই ডিজাইন গুলো, নিত্য নতুন ডিজাইন আমি করতে পারি। তো এই হচ্ছে শাড়িটা, 4890 প্রাইস রেঞ্জ। তারপরে দেখাচ্ছি আর একটা, ওয়াও, এই কালারের সঙ্গে এই কালার, মানে সব মিলিয়ে দেখো শাড়িটা একদম অসাধারণ, গ্রে স্টোন, স্টিল গ্রে, তার মধ্যে হচ্ছে ওয়াক্স পেন্টিং, ওয়াক্স পেন্টিং অ্যান্ড ক্র্যাক, ভেতরে কিন্তু ক্র্যাক আছে। মনোমিতা চক্রবর্তী দি বলছেন আমি ফ্যানটা বন্ধ করে দিয়ে চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম, বৃষ্টিতে আমরা অতিষ্ঠ। হ্যাঁ, তোমাদের ওখানে তো বৃষ্টি, তার মধ্যে ট্রেনের এই দুর্ঘটনা, সব মিলিয়ে তো সত্যি খুব খারাপ লাগছে মানুষগুলোর জন্য আর কি। আর তোমরা বৃষ্টিতে চাদর গায়ে দিয়ে শুয়ে আছো, আর আমরা সারাদিন কাজ করতে করতে মানে ক্লান্ত হয়ে মনে হচ্ছে শুয়ে পড়ি। দিদি বলছেন আমার কাছে আছে দারুণ কোয়ালিটি। একদম, থ্যাংক ইউ। এই কমেন্টস গুলো কিন্তু খুব দরকার, কারণ আরো 10টা মানুষ জানতে পারবে কি তোমাদের হাত ধরে। আর প্লিজ তোমাদের যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও তোমাদের টাইম লাইনে বা তোমাদের আত্মীয় স্বজনের মাঝখানে, বন্ধু বান্ধবের মাঝখানে, যাতে আরো 10 জন এই সৃজনীকে যেন চিনতে পারে আর নিতেও পারে আর কি। তো এই হচ্ছে আঁচল পোর্শনটা, দেখো বার্ড মোটিভ ইন পাল্লু পোর্শন, একদম হ্যান্ড ওয়াক্স পেন্টিং, বিষ্ণুপুর সিল্ক 4 প্লাই। এইটা হচ্ছে আঁচলটা, দেখো একটা মিক্সিং কালার আছে, গ্রিনটার মধ্যে দেখো মিক্সিং টোন, এটার মধ্যে গান স্প্রে করে কিন্তু মিক্সিং করা আছে। গান স্প্রে তোমরা জানো, আমি দেখিয়েছি, কালার নিয়ে তারপরে এটা গান স্প্রে করতে হয়। অ্যান্ড বর্ডারটা হচ্ছে যে এটাও মিক্সিং টোন আছে, বর্ডারের মধ্যেও দেখো কালারের ভ্যারাইটি আছে, টোন অন টোন মিক্সিং করা আছে। আর তার সঙ্গে হচ্ছে একটা রেড পাইপিং করা, মানে এটা কালার পাইপিং আর কি আমরা বলি। আর এই হচ্ছে দেখো ওয়াক্সটা, দেখো এইরকম একটা গাছের মোটিভ করা আছে ওয়াক্স দিয়ে দিয়ে, পুরো শাড়িটাতে এরকম ওয়াক্স দিয়ে দিয়ে এই পেন্টিংটাকে করা আছে। অ্যান্ড বর্ডারটা, দিস ইজ বর্ডার, এই হচ্ছে যে শাড়িটা পরতে হবে এইরকম ভাবে। অ্যান্ড প্লিটস পোর্শন, অনলি প্লিটস পোর্শনটা আবার মিক্সিং কালার আসছে, দেখো অনলি প্লিটস পোর্শনটা বার্ড মোটিভ অ্যান্ড ওয়াক্স পেন্টিং। এই হোয়াইট কালার গুলো সব ওয়াক্স এর মধ্যে অ্যান্ড মিক্সিং কালার, গান স্প্রে করে এই মিক্সিং কালার। আর এগুলো ভেরি কমফোর্টেবল শাড়ি, ভেরি কমফোর্টেবল, লাইট ওয়েট, অবশ্যই সিল্ক মানেই জানো তোমরা। আর এইটা দেখো পরার পর ঠিক এইরকম অসাধারণ, এটাও অসাধারণ, কোনো কথা হবে না শাড়ি নিয়ে। তো 4890 প্রাইস রেঞ্জ, 4890 প্রাইস রেঞ্জ। দিস ইজ বিপি পোর্শনটা,
একদম কন্ট্রাস্ট বিপি। দেখো কন্ট্রাস্ট বিপি পোর্শনটা যাচ্ছে, তোমরা ডিজাইনার একটা ব্লাউজ এর থেকে বানাতে পারবে। 4890 প্রাইস রেঞ্জ। তারপরে দেখাচ্ছি ওয়াও পিচ কালার, এটা হচ্ছে একটু অরেঞ্জ ঘাসা পিচ, তার মধ্যে হচ্ছে পাল্লু পোর্শনটা ওয়াইন টোনের মিক্সিং টোন, এটাও গান স্প্রে করা আছে। ইন পাল্লু পোর্শনে গান স্প্রে করে একটা মিক্সিং টোন অন টোন আনা হয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। একটা টোন অন টোন কালার আছে এর মধ্যে, ভীষণ সুন্দর একটা শাড়ি, একটা ওয়াইন টোনের সঙ্গে এইরকম ভাবে যাচ্ছে, অপূর্ব সুন্দর। অ্যান্ড বর্ডারটা এটা হচ্ছে একটু অরেঞ্জ ঘাসা যে পিচ কালার, ঠিক সেইটা এইরকম ভাবে। অ্যান্ড এর মধ্যে হচ্ছে আউল মোটিভ যাচ্ছে। দিস ইজ আউল মোটিভ হ্যান্ড পেন্টিং, এটা ফিগার পেন্টিং আছে, তার সঙ্গে পদ্ম আছে। অ্যান্ড এইটা যে দেখছো এইগুলো কিন্তু সব ওয়াক্সে করা আছে, তোমরা বুঝতেই পারছো পুরোটাই ওয়াক্স পেন্টিং এর মধ্যে। অ্যান্ড বর্ডারটা, দিস ইজ বর্ডার, এইরকম ভাবে যাচ্ছে, একদম মাল্টি কালার দিয়ে করা। সুতরাং এই শাড়িগুলো নিজেকে খুব কালারফুল লাগবে, সেটা যিনি পরবে, সেটা 16 to 60 এই শাড়িগুলো সবাই এগুলো পরতে পারবেন, এবং যে কোনো অনুষ্ঠানে কিন্তু এটা পরা যাবে। তো এই হচ্ছে যে শাড়িটা, একদম এটা প্লিটস পোর্শনটা, জাস্ট ওয়াও। দেখো প্লিটস পোর্শনটা আমি কিন্তু খুব ভালো করে শাড়ি দেখিয়ে দিচ্ছি। প্লিটস পোর্শনটা যাচ্ছে, সব মিলিয়ে শাড়িটা অসাধারণ, এইরকম ঠিক আসবে। প্রাইস রেঞ্জটা হচ্ছে 4890, প্রাইস রেঞ্জ 4890। আর আনাদার পোর্শনটা হচ্ছে এই যে যাচ্ছে এরকম ভাবে ওয়াক্সে। আর এই শাড়িটা সবাইকে ভালো লাগবে, প্রত্যেককে ভালো লাগবে। অ্যান্ড বিপি, দিস ইজ বিপি পোর্শনটা অ্যান্ড স্লিপসটা, বিপি অ্যান্ড স্লিপস 4890। শাড়ি কিন্তু ভেরি রিজনেবল প্রাইস, 4 ply বিষ্ণুপুর সিল্ক উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। তা সত্ত্বেও শাড়ি এত ভালো কোয়ালিটি, কোনো স্টার্চ কিন্তু শাড়িতে নেই, যার জন্য পরার পর শাড়িটা না একটা মানে বাটার ফিল হবে, মনে হবে যেন একটা মাখনের দলা যখন শাড়িটা পাবে, এত ভালো কোয়ালিটি। 4890 প্রাইস রেঞ্জ। ওয়াও, এটাও তাই, কালারটা শুধু দেখো ভেতরে কিভাবে কালার আনা হয়, খুব কষ্ট এগুলো করতে, ভীষণ সময় সাপেক্ষ অ্যান্ড ভীষণ মানে কি বলবো খুব কঠিন কাজ। ওয়াক্সটা কিন্তু খুব মানে ওয়াক্স পেন্টিং ভীষণ ভালো লাগে, বাট মানে কি বলবো খুব কষ্টসাধ্য, গরম মন নিয়ে যখন কাজ করে। সুন্দর শাড়িটা বনানী বিশ্বাস দি বলছেন খুব ওয়াও, খুব সুন্দর, দারুণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জয়িতা মালাকা দাসদি বলছেন কম্বিনেশনটা দারুণ। তো এটাও দেখো ভীষণ সুন্দর একটা ইয়েলো টোন, এই ইয়েলো টোনটা কিন্তু এমন একটা ইয়েলো টোন, দেখো এটার মধ্যে মিক্সিং একটা কালার আছে, ঠিক মনে হবে গ্রিন টোন, কিন্তু এটা কিন্তু গ্রিন কালারটা নয়, এটা একদমই গ্রিন কালার কিন্তু নয়। সুপার কালেকশন, ক্রিয়েশনস আজকে। তো এটাও দেখো কালারটা হচ্ছে একদম গ্রিন টোন কিন্তু নয়, ইয়েলো ঘাসা, মানে গ্রিন টোন, মানে লেমন ইয়েলো। হ্যাঁ গ্রিন, ওই তো একটা লাইট লেমন ইয়েলো অ্যান্ড লাইট গ্রিন, লেমন ইয়েলো অ্যান্ড লাইট লেমন ইয়েলো, দুটোকে মিক্সিং করে তারপরে এটা আনা হয়েছে। আর এর পাল্লু পোর্শনটাকে তাসার কালার আনা হয়েছে, দেখো এইরকম ভাবে এর আঁচল পোর্শনটা বার্ড মোটিভ আছে, আর এই কালারটা দেখো একটা তাসার কালার আনা হয়েছে, যেটা অফ হোয়াইট থাকে সেটাকে আমি তাসার করে নিয়েছি। আর ভেতরের কালারটাকে একটা গ্রিনিশ টোন, মানে ইয়েলো, মানে গ্রিনিশ ইয়েলো টোন। অ্যান্ড আপার বর্ডারটা যাবে ঠিক এইরকম, এখানেও কিন্তু তাসার কালারটা আছে, এখানটায় আপার বর্ডারটা যেটা যাবে সেখানে একটু তাসার কালার করা আছে। অ্যান্ড লোয়ার বর্ডার ধরে এইরকম ভাবে পুরোটাই একটা গ্রিনিশ টোন, কিন্তু এটা মানে ইয়েলো ঘেঁষা গ্রিন, মানে গ্রিন আর ইয়েলোকে মিক্সিং করে যে কালারটা করা হয়। জনা ঘোষ মুখার্জি দি বলছেন এক্সিলেন্ট বিউটিফুল ক্রিয়েশন। থ্যাংক ইউ বলছেন ওয়াও ফ্যান্টাস্টিক।
থ্যাংক ইউ। একটু হ্যাশট্যাগ সৃজনী বুটিক একটু লিখে দিলে ভালো হয়, হ্যাশট্যাগ সৃজনী বুটিক, তাহলে ভীষণ ভালো হয়। মনোমিতা চক্রবর্তী দি বলছেন এক্সক্লুসিভ। একদম থ্যাংক ইউ সো মাচ। আর এই হচ্ছে হাফ শাড়িটা ওয়াইন টোন, ওয়াও, একদম ওয়াইন টোনের মধ্যে হাফ শাড়ি যাচ্ছে, তার মানে কত সুন্দর দেখো, হাফ অ্যান্ড হাফ শাড়ি। ঠিক এইখান থেকে একটা কালার স্মাচ করা আছে, দেখো এই যে কালারটাকে স্মাচ করে একটা তাসার কালারও কিন্তু এইদিকে আনা হয়েছে, এই যে এর প্লেটস পোর্শনটাকে একটা তাসার কালার করে তার মধ্যে কালারটাকে তুলে এইরকম ভাবে ওয়াইন টোনটাকে নিয়ে আসা হয়েছে সব। এটাও তাই ভীষণ স্টাইলিশ শাড়ি, একটা সিল্ক পরবো অথচ একটু স্টাইলিশ শাড়ি পরবো অথচ একটা স্টাইলিশ হবে না, মানুষ যদি ঘুরে না তাকায় একই রকম যখন হবে, সবাই আমরা বাটিক মানে কিছু কমন থাকে। বিশ্বাস দি বলছেন এক্সিলেন্ট, দারুণ। থ্যাংক ইউ। শাশ্বতী সেনগুপ্ত দি বলছেন হ্যাশট্যাগ সৃজনী বুটিক। একদম। দি বলছেন লাভ লাইক দিলাম। থ্যাংক ইউ সো মাচ। মনোমিতা চক্রবর্তী দি বলছেন হাই, না হ্যাশট্যাগ মৌসুমী পাল। তনুশ্রী ভট্টাচার্য দি বলছেন হ্যাশট্যাগ সৃজনী বুটিক। একদম থ্যাংক ইউ সো মাচ। দি বলছেন পাকা পাতিলেবুর কালার। একদম হ্যাঁ, পাকা পাতিলেবুরও হতে পারে এটা কালারটা। আর তার সঙ্গে হচ্ছে যে দেখো এই কালারটাকে দেখো একটা লাইট টোন আনা হয়েছে ওয়াইন টোন, আর তার উপরে কিন্তু ডার্ক ওয়াইন টোনটাকে আনা হয়েছে, সব মিলিয়ে শাড়িটা এইবার যখন পরবে শাড়িটা, এর ব্লাউজ পিসটা কিন্তু এই কালারে চলে আসবে। দেখো এই কালারে যখন ব্লাউজ পিসটা দিয়ে পরবে শাড়িটা অসাধারণ লাগবে। মানে একটা শাড়ি আমরা যখন শাড়ি পরবো তখন আমরা ভাববো একটা 10 জন যাতে মানুষ দেখে এরকম শাড়ি পরবো। আর আমাদের বাটিক মানে চোখের মধ্যে কিছু কমন বাটিক আমাদের ঘোরে, সেগুলো খুব সুন্দর, দারুণ দেখতে, সেগুলো খুব সুন্দর, কিন্তু তার থেকেও বেরিয়ে যদি আলাদা কিছু হয় তাহলে সেটা হচ্ছে যে বলছেন সত্যি ফাটাফাটি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, এত ভালোবাসা। ভট্টাচার্য বলছেন সকালে চোখ খুললেই সুন্দর সুন্দর শাড়ি দেখছি এখন, এখানে সকাল 5:55। বাবা তুমি কবে ফিরবে ওখান থেকে? ভালোই ঘুরছো ওখানে গিয়ে, এই হচ্ছে। তার সঙ্গে ওখান থেকে একটা লাইক একটুখানি হ্যাশট্যাগ সৃজনী দাও, ভালোই লাগবে আমার। এই হচ্ছে শাড়িটা দেখো কি অপূর্ব এন্ড অসাধারণ। মনোমিতা চক্রবর্তী দি বলছেন সৃজনী বুটিকের অনেক নকল এখন, অনেক লোক ঠকে যায়, তাই মৌসুমী পাল সৃজনী বুটিক লিখতেই হবে। ঠিকই বলেছো, কথাটা কিন্তু ভুল নয়, কারণ অনেক সময় জিনিসগুলো তো হয়, এটা আমি বলি না কখনো, কারণ সব মানুষেরই কিছু থাকে জিনিসটাকে নিয়ে তৈরি করা, সেটা আমিও জানি, তোমরাও দেখো, আমার থেকে বেশি দেখো, আমি কম দেখি তবুও চোখে আসে। কিন্তু সব মানুষই চায় নিজের পায়ে দাঁড়াতে, নিজে সেল করতে, সেই ক্ষেত্রে আমার কোনো বাধা নেই, সে যে যেমন করছে করুক, কোয়ালিটি মেনটেন করে কাজ করতে পারলেই ভালো আর কি। তো এই শাড়িটার প্রাইস রেঞ্জ হচ্ছে 4890 প্রাইস রেঞ্জ। তারপরে ওয়াও, আমি বলছেন দারুণ শাড়িটা, অসাধারণ ডিজাইনটি। একদম। আর আমি দেখো এটাও কি অপূর্ব, আমি কালারটা দেখাবো, এটা রোজ রানী কালার, একদম ম্যাজেন্ডা ক্যাশার। আমি পরেছি আবির পিঙ্ক কালার, দেখো দুটো কালারই কিন্তু রানী কালার, আমি পরেছি আবির পিঙ্ক কালারের মধ্যে, আর এইটা হচ্ছে রোজ রানী কালার। দুটোর মধ্যে কিন্তু দেখো কালারের ডিফারেন্স কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই শাড়িটা অসাধারণ, একদম সরু তুলি। নীলাঞ্জনা ঘোষ মুখার্জি দি বলছেন দিদি তোমার শাড়িটা একবার দেখাও প্লিজ। হ্যাঁ দেখাও। তনুশ্রী ভট্টাচার্য দি বলছেন আমি 30 সেপ্টেম্বর ফিরছি, লাভ লাইক রিয়াকশন হ্যাশট্যাগ সব দিয়ে দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। তোমার সঙ্গে আমার এত দিনের সম্পর্ক, এত ভালোবাসো তোমরা, তোমাদের হাত ধরেই আজকে আমার এই জায়গাটা। তো এই হচ্ছে আঁচল পোর্শনটা, আঁচলটা কিন্তু দেখো নেভি ব্লু কালার, অ্যান্ড ডটস গুলো সব ওয়াক্সে, মানে কত খেটে কাজটা করা হয়েছে। ঠিক তার পাশেই হচ্ছে একটা স্টিল গ্রে কালার, অ্যান্ড হচ্ছে যে দেখো নেভি ব্লু, এই যে কালারটা এটা হচ্ছে মিডনাইট ব্লু অর নেভি ব্লু কালার, তার মধ্যে কিন্তু এইরকম সরু তুলি দিয়ে বাটিকটা করা হয়েছে। সব মিলিয়ে দেখো
মানে কি বলবো, কালার নিয়ে কিছু বলার নেই, আমার শাড়ি নিয়ে কিছু বলার নেই, জাস্ট ওয়াও, তোমরাও বলো ওয়াও, কি অপূর্ব সুন্দর শাড়ির এটা পাল্লু পোর্শনটা, এন্ড বর্ডারটা দেখো কি অপূর্ব। এই দিকের বর্ডারটা দেখো একটু স্লিপ করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে ওয়াক্সের, এটা কিন্তু ইন্দোনেশিয়ান ঘেঁষা, যে বাটিকটা দেখাচ্ছি এটা কিন্তু ইন্দোনেশিয়ান। হ্যাঁ, বাটিকটা হচ্ছে আর কিছু বাটিক দেখালাম আলাদা, আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান বাটিক। তার মধ্যে দেখো এই যে বর্ডারটা কি অপূর্ব, পুরো ওয়াক্স দিয়ে করা আছে এগুলো, তার মধ্যে দেখো ডটস এন্ড হচ্ছে যে একটা স্টিল গ্রে কালার, পর পর ভাগ হয়ে কিভাবে কালারটা এসেছে দেখো। আর এই যে কাজ করা একটা, ডক্টর মনোমিতা চক্রবর্তী দি বলছেন আমার বন্ধু ঠকে এসেছে, ও মৌসুমী আন্টিকে ডাকতে বলেছিল, দোকানদার বলেছে মৌসুমী, কি হলো, চলে গেল কেন, ফট করে চলে গেল, না পড়বে তো ওটা, না নেই ও আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে যে শাড়িটা দেখো, এর মধ্যে হচ্ছে ওয়াক্স এর কাজ করা আছে, এইরকম ভাবে পুরো ওয়াক্স দিয়ে দেখো ফ্লাওয়ার মোটিভ। বিশ্বাস দি বলছেন শাড়িটাতে তোমার ভালোবাসা লেগে আছে। একদম একদম, এগুলো সত্যি আমার ভালোবাসা, কারণ আমার কারখানায় যখন দেখো একটা ফ্লাওয়ার মোটিভটা করা হয়েছে দেখো, মানে প্রত্যেকটা ধরে ধরে করার মতো শাড়ি, শাড়ি করলাম কালার করলাম ছেড়ে দিলাম তা না, এই যে এই পাশটা হচ্ছে ওয়াক্সে করা এন্ড তার পাশেরটা হচ্ছে কালারে করা, একবার ওয়াক্স দিয়ে করছে একবার কালার দিয়ে করছে, তার মানে কত কষ্ট তোমরা বুঝতে পারছো। দিদি বলছেন কোথায় গেল, শেয়ার করে দিলাম। আচ্ছা, থ্যাংক ইউ শেয়ার, একটু শেয়ার করার জন্য, প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও আমার প্রোগ্রামটাকে, তাহলে আমি খুব খুশি হব আর কি, তোমাদের তার জন্য প্রচুর আদর আমার থেকে থাকবে। এই হচ্ছে যে শাড়িটা দেখো, ইন্দোনেশিয়ান বাটিক, বিষ্ণুপুর সিল্ক, কালারটা হচ্ছে রোজ রানী কালার এন্ড হচ্ছে বর্ডারে এইভাবে যাচ্ছে একটা, নিচে পোর্শনটা দেখো ভেতরে তো একটা ক্র্যাক আছে, আর তার সঙ্গে হচ্ছে মোম দিয়ে একটা ফ্লাওয়ার বানানো আছে, আর এই হচ্ছে বর্ডারটাতে এইরকম ভাবে একটা লিপ মোটিভ করা হয়েছে দেখো, এইভাবে পুরো বর্ডার ধরে ধরে টেম্পল অ্যান্ড লিপ মোটিভটা যাবে, এটা নিচের পোর্শনটা, লোয়ার বর্ডারটা এন্ড আপার বর্ডারটাকে দেখো একটা স্লিক বর্ডার করা হয়েছে, সব মিলিয়ে শাড়িটা কিন্তু অসাধারণ, এটাও তাই অপূর্ব কালার কম্বিনেশন, পরে যখন এরকম ভাবে যাবে একদম মানে ঘুরে 10 জন দেখবে শাড়িটা, মানে আমার শাড়ি মানেই হচ্ছে একটু ডিফারেন্ট টাইপ হবেই কালার কম্বিনেশন, কারণ আমি চাই যেহেতু নিজের ফ্যাক্টরি, আমি একটা শাড়ি কিন্তু আমার করতে 2 দিন টাইম লাগে। মৌমিতা চক্রবর্তী দি বলছেন আমার বন্ধু ঠকে এসেছে, ও বলেছিল মৌসুমী আন্টিকে ডেকে দিতে, দোকান থেকে বলেছে মৌসুমী আন্টি বাইরে গিয়েছে ছেলেকে নিয়ে, ও ছেলে মানুষ বুঝতে পারেনি অত, আর তাই আমি সবসময় মৌসুমী পাল বেলেঘাটা সৃজনী বুটিক বা অরূপ পাল বেলেঘাটা সৃজনী বুটিক লিখি। থ্যাংক ইউ সো মাচ। আমি ছেলেকে নিয়ে বাইরে গেছি এরকম বলেছে, ঠিক আছে, সে ধরো তার বিজনেসের ক্ষেত্রে হয়তো এই কথা বলেছে, তো সেটা মিথ্যে কথাই হয়তো ঠকে এসেছে, তা মানুষ ঠকতে ঠকতেই শেখে, তো সেই ক্ষেত্রে আর একবারই মানুষ ঠকে আর কি, বারবার তো কেউ ঠকতে যায় না বা আমরা চাইও না, তো সেই ক্ষেত্রে একবার ঠকেছে আর ঠকবে না, এবার সৃজনীকে খুঁজেই পাবে সব সময়। তো এই হচ্ছে যে শাড়িটা সব মিলিয়ে, আর এইরকম ভাবে পুরোটাই যাচ্ছে, পুরো শাড়িটা ধরে যাচ্ছে। ঘোষ মুখার্জি দি বলছেন পিঙ্ক অ্যাশ কম্বিনেশনে বাটিক হবে দিদি, পিঙ্ক অ্যাশ আমি করে দেব, পিঙ্ক অ্যাশ, এটার মধ্যে রোজ রানী কালার আছে, কিন্তু অ্যাশ এদিকে আছে নেভি ব্লু, মিড নাইট ব্লু দিয়ে করা এন্ড বিপি পোর্শনটা, এই বিপিটা দিয়ে পড়তে হবে, জাস্ট ওয়াও, বিপি 4890 প্রাইস রেঞ্জ। এরপর দেখাচ্ছি মোস গ্রিন কালার, এটাও তাই অসাধারণ অসাধারণ, দেখো কি কালারটা, আর মানে লাইক বাটার একদম, পুরো পাল্লু পোর্শনটা একটা পিঙ্ক কালার, পিঙ্ক বলবো না মফ কালার, একদম ল্যাভেন্ডার কালার ইন পাল্লু পোর্শনটা, ভীষণ সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আসছে এন্ড বডি পোর্শনটা, আর দেখো আমি একটা বর্ডার শুধু করে ছেড়ে দিতে পারতাম, কিন্তু বর্ডার হচ্ছে মানুষের স্কিনকে হাইলাইট করে, এই হচ্ছে পিঙ্ক দেখো বর্ডার, তার সঙ্গে ইয়েলোটা কিন্তু হাইলাইট করবে, যখন এই যে আমি শাড়িটা পরেছি আমার কিন্তু এই বর্ডার আর
বডি নিয়েই কিন্তু হাইলাইট করে স্কিনটাকে। ওই জন্য আমি খুব মানে ধ্যান দিই শাড়ির বর্ডার কিন্তু করার জন্য, এটা আমার প্রথম থেকেই আর কি। এই দেখো এবার যখন শাড়িটা আমি পরবো আর কি, তখন এই বর্ডারটা পিঙ্কের সঙ্গে ইয়েলোর একটা যে টাচ আছে, তখন কিন্তু স্কিনটাকে আমাদের হাইলাইট করবে বা স্মার্ট লাগবে। দেখো সব মিলিয়ে শাড়িটা হচ্ছে এরকম, এন্ড তার সঙ্গে হচ্ছে বর্ডারটা ল্যাভেন্ডার কালার বর্ডার, আর বডিটা হচ্ছে মস গ্রিন, ওয়াক্স পেন্টিং এন্ড ক্র্যাক আছে। এন্ড ইন ক্র্যাক 4 প্লাই বিষ্ণুপুর সিল্ক উইথ সিল্ক মার্ক। দেখো ক্র্যাকও আছে ভেতরে, এটার ক্র্যাকটা বোঝা যাচ্ছে না কারণ ক্র্যাক সবসময় তো কালারের মধ্যে ঢুকে যায়। সব মাল্টি কালার ক্র্যাক, আমি মাল্টি কালারও ক্র্যাক আমি করি, মানে কালার মিশিয়ে মিশিয়ে সেটাও আমি করি। এই হচ্ছে যে শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি, কালারটা আনকমন, একদম আনকমন। তার সঙ্গে হচ্ছে ল্যাভেন্ডার কালার, মপ কালারের সঙ্গে মস গ্রিন কালার, ভীষণ সুন্দর কালার কম্বিনেশন। তৌসু ভট্টাচার্য দিদি বলছেন সৃজনী বুটিক আরেকটাও আছে, সেইটার সাথে অনেকে ভুল করতে পারে, তবে সেই বুটিক চুচুড়াতে। সেটা বন্ধ হয়ে গেছে, এটা নিয়ে আমি একটু পরে আমি কথা বলবো আর কি। পার্সোনালি ফোনে কথা বলে নেবো। হ্যাঁ, তো এটা ওই যে বললাম, এখন ফেসবুক সার্চ করলেই সৃজনী মানেই আমাকে পেয়ে যাবে আর কি, যেটা হচ্ছে আমার 26-27 বছরের বুটিক। আর এই যে সৃজনীটা, সৃজনী মানে সৃষ্টি, এটা আমার একদম প্রথম থেকে আমার মানে কি বলবো বর্ন, আমার ভেতরে এই কালার গুলো হয়তো আছে। আমি কোনো ড্রয়িং করতে পারি না, আমি কিচ্ছু করতে পারি না, কিন্তু কালারের সঙ্গে আমি একটু চুজি। সব থেকে বড় কথা, ছোট থেকে আমি চুজি কালার সম্বন্ধে, এখন আমি ভীষণ চুজি আর কি কালার নিয়ে বা শাড়ি নিয়ে, সেইটাই হয়তো আমার ভেতরে ঢুকেছে। আর আমার যখন বুটিকটা আমি শুরু করি সৃজনী বলে, তারপর আমার বাড়ি তৈরি হয়েছে, সেই বাড়িটার নামও সৃজনী। আজকে আমাদের পাড়ায় মানে আশেপাশে যত বাড়ি আছে, যত মানে ডেলিভারি আসে সব মানে বাড়িতে, সবাই বলে সৃজনীর পাশে। মানে এটা হচ্ছে সবার একটা ল্যান্ডমার্ক হয়ে গেছে, আমাদের পাড়ায় সবাই জানে বা আশেপাশে কুরিয়াররাও জানে, সবাই বলে সৃজনীর পাশে আমরা থাকি। সবাই আমার বাড়ির সামনে এসে জিজ্ঞেস করে এই নাম্বারটা কোথায়। সুতরাং বিশ্বাস দি বলছেন ওরে বাবা কি দারুন কি দারুন, একদম দেখো কি অপূর্ব একটা সরকার দি বলছেন অপূর্ব শাড়িগুলো। থ্যাংক ইউ সো মাচ। দিদি তুমি আমার হাফ তসের গুজরাটিটা কবে দেবে? হ্যাঁ দেবো দেবো দেবো। এটা হচ্ছে এটা সৃজনী স্পেলিং আলাদা, সৃজনী লেখা এখন মানে নেই, তোমরা এখন ফেসবুক সার্চ করলে আমাকে পেয়ে যাবে। তো এই হচ্ছে যে শাড়িটা দেখো, এটাও তাই গোল্ডেন ইয়েলো কালার, আর বর্ডারটা শুধু দেখো। আর সবসময় যেটা দেখবে ট্রেডমার্ক, আমি কিন্তু সৃজনীর ট্রেডমার্কটা কিন্তু আজ থেকে 15-16 বছর আগেই পেয়ে গেছি। যখন মানে সৃজনী আমার সৃষ্টি, আমি যেদিনই সিটিভিএনে বসেছি তার আগের থেকেই কিন্তু দেখবে আমার ট্যাগ যখন যাবে, তখন সৃজনী বুটিক ওপরে হচ্ছে আর দিয়ে গোল করে, মানে আর মানে হচ্ছে রেজিস্টার করা। আমার বুটিকটা পুরো রেজিস্ট্রেশনের মধ্যে আছে, আর প্রত্যেকটা নিয়ম মেনেই আমি বুটিকটাকে চালাই। আর আমার প্রত্যেকটা, আমার নিজস্ব কারখানা, আমার নিজস্ব শান্তিনিকেতনের ওয়ার্কশপ, প্রত্যেকটা জায়গায় আমার ওয়ার্কশপ, এতটা দূর দূর আমি গিয়ে নিজের ওয়ার্কশপ সেটিং করেছি, এমনকি কালাহাস্তি পর্যন্ত আমি যাই আর কি। তো সুতরাং এত দিনের বুটিক আমার, তো সেই ক্ষেত্রে আমি রেজিস্টার্ড মার্কটা অনেকদিন আগেই পেয়ে গেছি। তা সত্ত্বেও মানুষ সৃজনী মানেই এটা বোঝে না আর কি, কিছু বলার নেই আমার, কিন্তু তবুও তোমরা এবার খুঁজলে পেয়ে যাবে। তো এই হচ্ছে আঁচল পোর্শনটাকে একটা তাসার কালার করা হয়েছে, দেখো একটা তাসার কালার এনে হচ্ছে ওয়াক্স পেন্টিং, পুরো হোয়াইট কালার গুলো সব ওয়াক্স দিয়ে করা। আঁচল পোর্শনটা আমি আজকে প্রচুর শাড়ি কিন্তু তোমাদের দেখাচ্ছি, একদম দারুণ কালার কম্বিনেশন। শাড়িটা মানে ভেরি স্টাইলিস্ট একটা শাড়ি। এই হচ্ছে যে শাড়িটা এত স্টাইলিশ যে প্রত্যেকটা শাড়ি কথা বলবে, পরা মানে হচ্ছে কথা বলা। দেখো এইটা হচ্ছে বর্ডার পোর্শনটা, দিস ইজ বর্ডার, একটু কাট করে করে বর্ডারটা যাচ্ছে, কিন্তু এর ভেতরে ক্র্যাক করা আছে, রেড ক্র্যাক, এন্ড বডিটাও হচ্ছে একটা গোল্ডেন ইয়েলো কালার। আগের একটা ইয়েলো দেখিয়েছি, এই ইয়েলো একটা, আর তার সঙ্গে হচ্ছে প্লিটসটা। ওয়াও, এটা হচ্ছে অনলি প্লিটস পোর্শনটা।
যারা একটু, আমি একটু কুচি আঁচল, আমি একটু হাফ হাফ শাড়ি খুব পছন্দ করি। তো এই হচ্ছে যে শাড়িটা দেখো, এটা হচ্ছে প্লিটস পোর্শনটা যাচ্ছে, অনলি প্লিটস পোর্শনটা এইরকম ভাবে গেল, তারপরে হচ্ছে আবার গোল্ডেন ইয়েলোটা চলে আসছে। তো শাড়িটা সব মিলিয়ে কতটা স্টাইলিশ তোমরা বুঝতেই পারছো। এই হচ্ছে যে শাড়ি পরার পর বলছেন অপূর্ব শাড়ি, একদম থ্যাংক ইউ সো মাচ, অসম্ভব সুন্দর একটা শাড়ি। এটা পরে যেখানেই যাবে জিজ্ঞেস করবেই যে কোথা থেকে কিনেছো, শাড়িটা দারুণ। এইটুকু জানতে পারলে কিন্তু শাড়ি পরা সার্থক। দিস ইজ বিপিটা দেখো, একদম গান স্প্রে করে ডিজাইনার বিপি, পুরোটাই বিপির মধ্যে গান স্প্রে করা আছে, অ্যান্ড হচ্ছে বর্ডারটা, দিস ইজ বর্ডার। এবার এই ব্লাউজটা যখন বানাবে অসাধারণ লাগবে, অ্যান্ড বর্ডার 4890 প্রাইস রেঞ্জ। চক্রবর্তী বলছেন আমি তখন ক্লাস 11-এ পড়ি, শাড়ি নিয়ে কিছু বুঝতাম না, সিটিভিএন দেখে একটা শাড়ি কিনে নিয়েছিলাম মায়ের জন্য, হাতে পেয়ে সবার অসম্ভব পছন্দ, সেটা তোমার শাড়ি ছিল। আজ এত বছর পর পরলেই তুমি নিজেই বুঝতে পারবে না যে ওটা পুরনো শাড়ি। দেখো, এটা আমাকে সবাই বলেন যে আমার সিল্ক বা ইয়ে পুরনো কখনো হয় না, যেভাবে ভাঁজ করে রাখবে ও ওইভাবেই থাকবে, মানে শান্ত, মানে ওইভাবেই ভালো থাকবে আর কি শাড়িটা। তো এই হচ্ছে যে এটাও দেখো দেখাচ্ছি, আঁচল পোর্শনটা গোল্ডেন ইয়েলো, কালারটা হচ্ছে একদম গোল্ডেন ইয়েলোর মধ্যে এইরকম ভাবে যাচ্ছে, ভীষণ সুন্দর শাড়িটা, অপূর্ব অ্যান্ড অসাধারণ। আর বডিটা হচ্ছে পিঙ্ক, এইরকম ভাবে পিঙ্কের শেডটা যাচ্ছে দেখো, এই হচ্ছে পিঙ্কের শেড। এটা হচ্ছে যে একটা ইয়েলো টোন, বর্ডারটা লাইট একটা মানে চাঁপা ফুলের থেকে একটু ডিপ, একটা লাইট ইয়েলো দিয়ে এটা করা, তারপরে হচ্ছে একটা লাইট পিঙ্ক, তারপরে গেছে পিঙ্ক কালারটা, একদম সব মিলিয়ে শাড়িটা এবার দেখো কেমন লাগছে। যিনি পরবেন আর কি অসাধারণ লাগবে। কেন লাগবে অসাধারণ সেটাও দেখাচ্ছে আমি, জাস্ট ওয়াও, এই শাড়িটা আমি নেবো। একদম স্ক্রিনশট পাঠিয়ে দেবে, জাস্ট ওয়াও। শাড়ি দেখো মানে মাখন, আমি যদি এরকম করে ফেলে দিই শাড়িটা, এরকম ভাবে যদি রাখি, দেখো শাড়িটা একদম সফট, মানে ভীষণ সফট, অ্যান্ড হচ্ছে যে ঠিক কোয়ালিটি। আমি দেখাবো কোয়ালিটিটা, একদম দেখো কত ঠিক কোয়ালিটি, একদম কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলার নেই। এই যে আমি কোয়ালিটিটা দেখাবো, এই দেখো কোন রকম শাড়ি কুচকে আছে একদমই নেই। তো এই হচ্ছে বাটার শাড়িটা, যদি একটা মার থাকতো শাড়িটার মধ্যে তাহলে কুচকে যেত একটু। তো এই মিলিয়ে শাড়িটা এটাও তাই, একদম অসাধারণ একটা পিঙ্ক, রংটা কিন্তু খুব আইসোলেটিং। সরকার দি বলছেন একবার সিটিভিএনে এসো। সিটিভিএন, আচ্ছা ঠিক আছে, একবার যাবো, আমারও ইচ্ছা আছে, কারণ ওই জায়গাটা থেকেই আমার শুরু, ওটাকে আমি ভুলতে পারি না। তো যেতে পারছি না ঠিকই, কিন্তু ওই জায়গাটা আমার হচ্ছে খুব ভালোবাসার জায়গা, আর ওই জায়গাটা থেকেই আজকে হচ্ছে সৃজনী হয়েছে আমি, কারণ ওটাকে কখনো অস্বীকার করাও যাবে না, করবোও না। আর এই পিঙ্কটা দেখো, চক্রবর্তী বলছেন কালারের দীপ্তি অন্যরকম, একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে এইসব শাড়ি মানে কি বলবো যে বসন্ত হোক আর না, কি যেন কথাটা, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। শাড়িগুলো দেখার পর এটাই মনে হবে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। আমার কাছে সবসময় মনে হয় বসন্তটাই খুব সুন্দর, আর এইসব শাড়ি পরলে নিজেকে একদম রঙিন মনে হবে। দিস ইজ বিপি পোর্শনটা, এই হচ্ছে শাড়িটা। বলছেন তোমার থেকে নেওয়া প্রতিটা সিল্ক তসর এত ভালো, যতবার পরি প্রশংসা পাই। থ্যাংক ইউ সো মাচ। এটাই হচ্ছে আমার বড় পাওনা আর কি তোমাদের থেকে। তারপরে দেখাচ্ছি বলছেন কাপল সেট বানানোর অনুরোধ রইল। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। এই হচ্ছে এটারও তাই, দেখো একদম সরতুলির ওয়াক্স পেন্টিং, সরতুলির ওয়াক্স পেন্টিং ইন পাল্লু পোর্শনটা কত রকম ভাবে করা হয়েছে, এত কালার ভ্যারাইটি কোনো শাড়িতে কিন্তু থাকে না। দেখো এই হচ্ছে যে ইন পাল্লু পোর্শনটা, অ্যান্ড বডি কালারটা দেখো একদম রয়্যাল ব্লু, আর তার সঙ্গে হচ্ছে লেমন গ্রিন, রয়্যাল ব্লুর সঙ্গে লেমন গ্রিন যাচ্ছে, আর তার মধ্যে হচ্ছে পুরা শাড়ি में ওয়াক্স पेंटिंग, पूरा बॉर्डर में ये वॉक्स पेंटिंग, एंड হচ্ছে যে বর্ডার में वॉक्स पेंटिंग, সরু তুলির ওয়ার্ক,
একদম দেখো, আর তার সঙ্গে রয়্যাল ব্লু পাইপিং, আর বর্ডারটা কি অসাধারণ, মানে ভেরি বিউটিফুল বর্ডার ইন লোয়ার পোর্শন অ্যান্ড আপার বর্ডার। মধুমিতা চক্রবর্তী দি বলছেন আমার শান্তিনিকেতনে থাকতে হারিয়ে যাওয়া শাড়িটা এখন 3 গুণ উজ্জ্বল হয়ে উঠেছে। তসর যে এত উজ্জ্বল হয় ভাবা যায় না। এটা ঠিক কথা, পিওর জিনিস কিন্তু রাখলেই খুব ভালো থাকে। থ্যাংক ইউ, এই যে কমেন্ট গুলো করছো এইগুলোর জন্য সত্যি মানে তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর কি। তো এই হচ্ছে যে দেখো রয়্যাল ব্লু কালারটার সঙ্গে এইবার এই গ্রিনটা যখন যাবে, দেখো অসাধারণ কালার কম্বিনেশন ইন পাল্লু পোর্শন। এইবারে এই রেডটা তোমরা বলবে ফট করে একটা রেড কেন মৌসুমি ঢোকালো এর মধ্যে, কোন জায়গায় ওপরে একটু রেড আছে, আঁচলে কেন রেড। এই হচ্ছে যে শাড়িটা, জাস্ট ওয়াও। এইটা হচ্ছে প্লিটস পোর্শন, হাফ প্লিটস পোর্শন, একদম রেড। তোমরাই বলো যে আমি এতগুণ ধরে শাড়ি দেখাচ্ছি, প্রত্যেকটা শাড়ি ডিফারেন্ট আমি বলেছি আজকে দেখাবো, আমি কিন্তু তাই দেখাচ্ছি। এই হচ্ছে যে এর কুচিটা, একদম হাফ শাড়িটা যাবে এইরকম, একদম ভেরি স্টাইলিস্ট। এভরি শাড়ি আর ভেরি স্টাইলিস্ট কালার কম্বিনেশন অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড কোয়ালিটি। মানে সৃজনী কোনো কম্প্রোমাইজ কিন্তু কোয়ালিটিতে করে না, কালারে করে না, ওয়ার্কে করে না। তো সেই ক্ষেত্রে আমি যতটা পারি আর কি সেইভাবেই আমি কিন্তু খুব করার চেষ্টা করি। এই হচ্ছে যে শাড়িটা, হাফ শাড়িটা অ্যান্ড বিপিটা, দিস ইজ বিপি। আর বিপিটা আমার কত বড় দেখো, আমি এই যে মার্ক করা আছে এটা কিন্তু একটা মোম দিয়ে মার্ক করা আছে একদম। বিশ্বাস দি বলছেন ডিফারেন্ট টাইপস অফ কালার, একদম। আর এইটা হচ্ছে থ্যাংক ইউ। আর 1 মিটারের কাছে কিন্তু আমার ব্লাউজ পিস, পুরো 1 মিটার। দেখো ব্লাউজ পিসটা কত বড় আমার শাড়ির, যেমনি লেন্থে বড়, একদম লেন্থে বড় শাড়ি, অ্যান্ড ব্লাউজ পিস 1 মিটার ব্লাউজ পিস এইরকম ভাবে যাচ্ছে। অ্যান্ড বিপি পোর্শনটা, দিস ইজ বিপি পোর্শন 4890। ওয়াও, কোনো কথা হবে না শাড়িটা নিয়ে, কোনোই কথা হবে না। একদম সরু তুলির বাটিক, দেখো একদম সরু তুলির বাটিক ইন পাল্লু পোর্শন, ওয়াক্স পেন্টিং ইন পাল্লু পোর্শন, একদম শান্তিনিকেতনের বাটিক এটা ইন পাল্লু পোর্শনটা কি অপূর্ব অ্যান্ড অসাধারণ করা। অ্যান্ড বর্ডারটা হচ্ছে একদম, আমি প্রচুর কিন্তু আজকে বাটিক দেখালাম তোমাদের। এগুলো সব আমার কিন্তু ওয়ার্কশপে, এগুলো প্রত্যেকটা ওয়ার্কশপে করা। আপার বর্ডার, দিস ইজ আপার বর্ডার অ্যান্ড ব্ল্যাক হচ্ছে যে এটা লোয়ার বর্ডার কাট করে করে গেছে, পরলে অসাধারণ লাগবে। অ্যান্ড লেমন ইয়েলো বডি পোর্শনটা। শাড়িটা এবার বলো তোমরা যে আমি প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি, এত খেটে আমার করা। সত্যি কথা বলতে আমার কালার বইটা এখানে নেই, আমি দেখাতাম, আমি আগামী দিন দেখিয়ে দেবো আমার ওই কালার কত জায়গা। দারুন দারুন দারুন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শাড়িটা হচ্ছে এরকম যাবে লেমন ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালার, আর আমার এই ব্ল্যাক ব্লাউজটার সঙ্গেও খুব সুন্দর হয়েছে। বলছেন অপূর্ব সুন্দর শাড়িটা। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। এইবার দেখো এই যে ব্লাউজের সঙ্গে এবার সব মিলিয়ে শাড়িটা কেমন লাগছে, আমি জানি না আমাকে কেমন লাগছে, আশা করি মনে হয় ভালোই লাগবে এই শাড়িটা পরে, আর প্রত্যেককেই ভালো লাগবে এই শাড়িটা পরে। একদম পুরো অল ওভার এইরকম ভাবে আসছে শাড়িটা, মানে যেখানে পরে যাবে এইসব শাড়ি একবার ঘুরে দেখবেই দেখবে। দিস ইজ বিপি, ওয়াও, বিপি পোর্শনটা, দিস ইজ বিপি পোর্শন 4890 প্রাইস রেঞ্জ। তারপরে আবার একটা দেখাচ্ছি পিচ কালার, এটা পিচ পিঙ্ক কালার ইন, এটা পাল্লু পোর্শনটা, জাস্ট ওয়াও, শাড়ির কালারটা ভীষণ সুন্দর, একটা আই সুদিং কালার করা হয়েছে। এটা হচ্ছে যে পাল্লু পোর্শনটা, অ্যান্ড বডিটা হচ্ছে যে একদম পিচ পিঙ্ক কালার। এই হচ্ছে যে এর বর্ডারটা, বডিটা কি সুন্দর, কালারটা দেখো একদম আই সুদিং কালার আনা হয়েছে। অ্যান্ড বর্ডারটা, দিস ইজ বর্ডার। সব মিলিয়ে বলছেন তুমি তো নিজেই সুন্দর। না না, আমি সুন্দর না, আমার শাড়ি খুব সুন্দর। এই হচ্ছে, আমি খুবই মানে কি বলবো, সুন্দর আমাকে বলা যায় না, আমাকে কত সুন্দর সুন্দর মানুষকে হা করে আমি দেখি। তো এই
হচ্ছে যে শাড়িটা, এটাও খুব সুন্দর ক্র্যাক পিচ পিঙ্ক কালার অ্যান্ড বর্ডারটা, দিস ইজ বর্ডার, এটাও তাই। পরার পর অসাধারণ শাড়ির কালার কথা বলবে, স্কিনটাকে ব্রাইট করবে। আর যাদের একটু আইসোডিং কালার পছন্দ তারা কিন্তু একদম বুকিং করবে, নো ডেলিভারি চার্জেস, নো কুরিয়ার চার্জেস, অল ওভার ইন্ডিয়া। অ্যান্ড হচ্ছে যে এইভাবে যাচ্ছে, পুরো শাড়িটাই এইরকম ভাবে যাচ্ছে। অ্যান্ড ক্র্যাক ভেতরে কিন্তু প্রত্যেকটা শাড়িতে ক্র্যাক, কিন্তু এই যে ক্র্যাক অ্যান্ড বিপি পোর্শনটা, দিস ইজ বিপি, এই হচ্ছে বিপি পোর্শনটা। জাস্ট অসাধারণ শাড়ি, মানে কোনো কথাই হবে না শাড়িটা নিয়ে। 4890 প্রাইস রেঞ্জ শাড়িটা। তারপরে দেখাচ্ছে ওয়াক্স পেন্টিং বাট ক্র্যাক নেই, ক্র্যাক অ্যাভেলেবেল না, বাট বাটিক। এটা একদম দেখো কি অপূর্ব সুন্দর, এটা কিন্তু ক্র্যাক ছাড়া বাটিক, একটু অন্য রকম করে করা ওয়াক্স পেন্টিং, কিন্তু ক্র্যাক নেই এটার মধ্যে। পুরো সাদা যে পোর্শন গুলো, হোয়াইট পোর্শন, এগুলো সব বাটিকে, এগুলো কিন্তু ওয়াক্স দিয়ে করা। আর বডি কালারটা দেখো, এই হচ্ছে শাড়িটার এইভাবে গেছে। এইটা হচ্ছে যে একদম আঁচল থেকে এইরকম ভাবে শাড়িটা যাচ্ছে। এন্ড কালারটা দেখো, এর মধ্যে আমি আর ক্র্যাক রাখিনি, কি সুন্দর কালার দেখো, অপূর্ব সুন্দর শাড়িটা। মানে শাড়ি নিয়ে ডক্টর মনোমিতা চক্রবর্তী বলছেন, আমি সুন্দর না, বলছো যে তুমি কি নিজেকে নিজে দেখতে পাও? দেখলেও শুধু আয়নায় ভরসা, তাই এ পাশে সবার কথাই সত্যি, কারণ আমরা তোমাকে দেখতে পাই। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার থেকে ছোট, বললাম না কাছে এলে তোমাকে আমার মানে অনেক আদর, কাছে এলেই আর কি। তা তোমাকে আমি যেটুকু দেখি, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমার লেখা আমি পড়ি সবসময়, তোমার ছবি আমি দেখি সবসময়, আর তোমার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। এই হচ্ছে কালার কম্বিনেশনটা দেখো, একটা সি গ্রিন থেকে তারপর একটা গ্রিনিশ টোন, সেই গ্রিনটা থেকে দেখো এই যে একটা সি গ্রিন টোন, তার মধ্যে হচ্ছে খুব সুন্দর কালেকশন, তোমার থেকে মডেল নেওয়ার ইচ্ছে আছে, সেমি মডেল বা মডেল সিল্কে আজরাক, কবে দেখাবে? আমি দেখিয়ে দেবো একদিন, আছে আমার কাছে। তো এইটা হচ্ছে বলছেন মোম সেটানো বাটি, দেখিও একদিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই শাড়িটা দেখো, এইখানটা সি গ্রিন কালার, তারপরে একটা ডার্ক গ্রিন, তারপর লেমন গ্রিন, এবার রয়্যাল ব্লুটাকে আনা হয়েছে। এই শাড়িটা যখন পরবে কিন্তু আমার বর্ডার, আমি বলি সবসময় হাইলাইট করি, দেখো এখানে একটা পিঙ্ক বর্ডার দিয়েছি, যে পিঙ্ক বর্ডারটা কিন্তু ভীষণ ভাবে এই স্কিনকে হাইলাইট করবে। সব মিলিয়ে কিন্তু শাড়িটা, এই যে কালারটা এখানে এসছে, এই কালারটাকে স্কিনটাকে ব্রাইট করবে, আর তার সঙ্গে পিঙ্ক রংটাকে দিয়ে শাড়িটা হচ্ছে এইরকম। পুরো কালারটা দেখো, একদম এইরকম ভাবে কালারটা এসছে। 3-4টে কালারকে পুরো এইভাবে এনে, এটা হচ্ছে যে বর্ডার পোর্শনটা, সব মিলিয়ে শাড়িটা এই। এবার পরার পর মানে কি বলবো, ডিজাইনার শাড়ি একটা। এটা হচ্ছে যে পাল্লু পোর্শনটা অ্যান্ড বিপি, দিস ইজ বিপি রয়্যাল ব্লু কালারটা। বলছেন কি দারুণ কালার কম্বিনেশনটা হয়েছে, একদম একদম, থ্যাংক ইউ। এবার দেখাচ্ছে আমি আর একটা বাটি, এটা কিন্তু একটু ট্র্যাডিশনাল, হ্যাঁ, ভীষণ সুন্দর, মানে লাইক কাতান, একদম কাতানের ফিল। এটাও দেখো জিওমেট্রিক বাটি, একদম জিওমেট্রিকে করা হয়েছে। আর কালারটা হচ্ছে একটু অরেঞ্জ ঘেঁষা, একটু রাস্ট ঘেঁষা, কালারটা হচ্ছে রাস্ট ঘেঁষা, কিন্তু জিওমেট্রিক একদম। এইগুলো সব ওয়াক্স দিয়ে করা, এই যে হোয়াইট পোর্শন গুলো পুরো ওয়াক্স দিয়ে করা। অ্যান্ড ক্র্যাক আছে, দেখো ক্র্যাকটাও দেখতে পাচ্ছ ভেতরে, পুরোটাই এরকম ভাবে। কালারটা কি অপূর্ব, ওয়াও, মানে এটা নিয়ে কোনো কথা হবে না, শাড়িটা নিয়ে কোনো কথা নেই আর কি। এত অপূর্ব কালার কম্বিনেশন শাড়িটা, অ্যান্ড জিওমেট্রিক, পুরো এইরকম ভাবে একটা জিওমেট্রিক পেন্টিংটা যাচ্ছে। দেখো এবার কেমন লাগছে শাড়িটা, সব মিলিয়ে একদম। আর এই হচ্ছে বর্ডার, এটা হচ্ছে ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলেও খুব ভালো লাগবে, অসাধারণ। এইরকম ভাবে যাচ্ছে শাড়িটা, অসাধারণ। অ্যান্ড হাফ শাড়িটা হচ্ছে এটা,
একদম এইটা হচ্ছে ডার্ক চকলেট কালার, একদম ডার্ক চকলেট কালারের হাফ শাড়িটা, ডার্ক চকলেট একদম হচ্ছে যে এটা কিন্তু কোনো ব্ল্যাক নয়, শাড়ির মধ্যে কিন্তু কোনো ব্ল্যাক নয়, ডার্ক চকলেট কালারের হচ্ছে হাফ শাড়িটা যাচ্ছে। এবার বলো পরার পর অসম্ভব সুন্দর। অ্যান্ড বিপি পোর্শনটা, দিস ইজ বিপি, এই হচ্ছে বিপিটা, অপূর্ব সুন্দর। আজকে প্রচুর বাটিক আমি দেখালাম, আমার শাড়িটাও আরেকবার দেখিয়ে দিই। এই যে দেখো, এই হচ্ছে যে পিঙ্ক, একদম একটা আবির পিঙ্ক কালার বাট আইসুদিং কালার, আবির পিঙ্ক বাট আইসুদিং। অ্যান্ড বর্ডারটা হচ্ছে যে এইরকম ব্ল্যাকের মধ্যে, এই ব্ল্যাকের মধ্যে এইরকম ভাবে বর্ডারটা যাচ্ছে। অ্যান্ড পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু, একদম অনেকটা বড়, এই হচ্ছে যে পাল্লু পোর্শনটা। অ্যান্ড হচ্ছে পুরো শাড়িটাতে যদি আমি ঘুরে দেখাই আর কি, মানে অসাধারণ একটা শাড়ি, পরার পর পুরোটাই পিঙ্ক। আমি দেখাবো পুরো শাড়িটায় পিঙ্ক ধরনের, দেখো এই হচ্ছে যে শাড়িটা সব মিলিয়ে অসাধারণ একটা শাড়ি। আর হচ্ছে এই হচ্ছে পিঙ্কের মধ্যে, পুরো সব মিলিয়ে পিঙ্ক। অ্যান্ড হচ্ছে যে এই যে সাইড পোর্শন সব আবির পিঙ্ক কালার। অ্যান্ড বর্ডারটা, এই হচ্ছে যে বর্ডার, পুরো হচ্ছে যে বর্ডারটা যাচ্ছে এরকম ভাবে, এটা প্লিটস পোর্শনটা। তো প্রাইস রেঞ্জটা হচ্ছে এটারও 4890। আমার ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকটা বাটিক পরার পর কিন্তু খুবই ভালো লাগবে। আর আমার বুটিকটা আবারও বলছি, বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা, তার অপোজিটে। আর আমার এক্সিবিশনটা বলে নি, এটা আমি ব্যারাকপুর আগস্টে যাচ্ছি, ব্যারাকপুর আগস্টেই যাচ্ছি আমি নারী সেবা সংঘ। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, নমস্কার।